আকাশ ভারী, বাতাসে চাপা অস্থিরতা, রাজনীতির মঞ্চ যেন থমকে আছে। কিছু একটা ঘটবে এমন এক নিঃশব্দ অপেক্ষা চারদিকে। ঠিক সেই সময় বিদেশ থেকে ভেসে আসে এক হুঁশিয়ারি বার্তা, যেখানে ইঙ্গিত আসে দেশের প্রয়োজনে একই সঙ্গে মাতৃভূমিতে ফিরে আসবেন অনলাইন জগতের তিন পাণ্ডব। এটি শুধু একটি বার্তা নয়, এটি যেন জনমনে ঢেউ তোলা এক অদৃশ্য ঘণ্টাধ্বনি। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এই একইভাবে ফেসবুকে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুক্রবার বাংলাদেশ সময় সোয়া 11টার দিকে তারা এমন প্রচারণা চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে পোস্টটি। শুরু হয় নানা গুঞ্জন আর আলোচনার ঝড়। সবার মনে যেন এক প্রশান্তির প্রলাপ আঁটতে শুরু করলো। এজন্য মরা গাঙ্গে জোয়ার আসতে শুরু করেছে। এই ঘোষণার সময়টা নিছক কাকতালীয় নয়। বাংলাদেশের রাজনৈতিক আকাশে এই মুহূর্তে জমে উঠেছে কালো মেঘ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তায় রয়েছেন বলে ভেসে আসছে নেট দুনিয়ায়। এই খবর দেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত করেছে নতুন মাত্রা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। ঐক্যের ডাক দিয়ে হাসনাত বলেন, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের কথাতেও উঠে এসেছে একই সুর। দেশপ্রেমিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি। বিভেদমূলক ভাষা ও পুরনো তকমাবাজি পরিহার না করলে গণতন্ত্র ও সার্বভৌমত্বের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে জানান তিনি। আর এই আবহেই তিন প্রবাসী পিনাকি, ইলিয়াস ও কনকের সম্ভাব্য সম্মিলিত প্রত্যাবর্তন যেন হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। তারা ফিরছেন কি কেবল প্রফেসর ইউনূসের পাশে দাঁড়াতে, নাকি ফিরছেন এক বৃহত্তর বার্তা নিয়ে একটি ভাঙ্গা দেশকে আবার জোড়া লাগাতে?